প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং প্রত্যেককে জয় যিশু। বিশেষ করে বন্ধুগণ, বাইবেল একটা এমন পুস্তক যেটাতে অনেক রকমের ইতিহাস এবং পৃথিবীর সৃষ্টির ইতিহাস এবং শুধু ইতিহাস নয়, অনেক ধরনের সুন্দর সুন্দর ঘটনার দ্বারা এই বাইবেল একটা পুস্তক। আর এই পবিত্র পুস্তক এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে মানুষের জীবন সম্বন্ধে এবং মানুষের চরিত্রিক ঘটনা সম্বন্ধে বলে নেই। তো আজকেও আমরা এরকম একটা খুব সুন্দর ভাববাদীর ঘটনাকে আমরা দেখে নেব, আর সেই ভাববাদীর ঘটনার দ্বারা আজকে আমাদের জীবনে শিখে নেব ঈশ্বরের জীবনে পরিকল্পনা কি। বন্ধুগণ, আর আসুন আমরা তাহলে আজকের এই ভিডিওকে শুরু করি। বন্ধুগণ, যে ভাববাদীর পুস্তকে আজকে আমরা বাইবেল থেকে আলোচনা করবো সেটা হচ্ছে পুরাতন নিয়মে জোনা ভাববাদীর পুস্তক। আর সেখানে আমরা শিখে জোনার গল্প থেকে আমরা শিখে নেব যে ঈশ্বরের পরিকল্পনা কি এবং ঈশ্বর কিরকম মহান ঈশ্বর। তো আসুন আমরা বেশি ভিডিওটিকে বড় না করে আমরা আমাদের সেই বিষয়কে আমরা শুরু করি। জোনা একজন ভাববাদী ছিলেন, আর তিনি ঈশ্বরের ভাববাদী ছিলেন। আর জোনা ভাববাদী যদি ইতিহাসকে আমরা দেখি তো সব থেকে বিশেষ করে বুঝে নিতে হবে যে জোনা ছিলেন মাত্র চারটি মাত্র অধ্যায় আছে জোনা ভাববাদী পুস্তকে, কিন্তু এই চারটি অধ্যায়ের মধ্যে খুব সুন্দর রোমাঞ্চকর এক ঘটনাকে পাওয়া যায়। সেই বিষয়টা হচ্ছে এটাই যে ঈশ্বর কাকে কিভাবে ব্যবহার করে। ঈশ্বর যদি চান যে আপনাকে ব্যবহার করবেন, তো যে কোনো মুহূর্তে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, সেই কাজটা আপনার দ্বারা ঈশ্বর করাবে। অনেক সময় আমরা ঈশ্বরের কাছে বাহানা করতে পারি, কিন্তু ঈশ্বর যদি চান তাহলে সে ঠিক সময়ে কোনো না কোনো দিক থেকে আপনাকে সেই কাজটা করাবে না। সেই জোনার জীবনও সেটা আমরা দেখতে পাই। জোনা একজন ঈশ্বরের ভাববাদী ছিলেন, আর জোনার কাছে ঈশ্বরের বাক্য উপস্থাপন হয়। যদি আমরা জোনা 1 অধ্যায় সেখানে আমরা দেখে নেব। 1 অধ্যায় 1 পদে, সদাপ্রভুর এই বাক্য অমত্যের পুত্র জোনার নিকটে উপস্থিত হইল। তুমি উঠো, নিনবিতে সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা করো, কেননা তাহাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে। এখানে আমরা দেখতে পাই 1 এবং 2 পদে, জোনা 1 অধ্যায় 1 এবং 2 পদে সেখানে ঈশ্বরের বাক্য জোনার কাছে আসছে। কি বলছে যে তুমি যাও, সেই নিনবিতে যাও, আর নিনবি সেই মহানগরীতে যাও। বন্ধুরা, সেই অসিরিয়ার শহরের সেই নিনবি ছিলেন এক ক্যাপিটাল বা মহানগরী ছিলেন। আর সেই মহানগরীতে লোকেরা খুবই দুষ্ট ছিল। সেখানে লোকেরা ইসরায়েলদের বিরুদ্ধে, ঈশ্বরের ভাববাদীদের বিরুদ্ধে তারা কি করত? ঈশ্বরের লোকদেরকে অত্যাচার করত, ঈশ্বরের লোকদেরকে খুব কঠিন ভাবে হত্যা করত, ঈশ্বরের দাসীদেরকে তারা দণ্ড খুব ভয়ানক ভাবে দিত। আর সেই মহানগরীর লোকেদের কাছে এখন সুসমাচার শোনানোর জন্য এবং ঈশ্বরের বাক্যকে শোনানোর জন্য কাকে মনোনীত করছে? জোনাকে। কিন্তু জোনা জানেন কি করে? জোনা কি করেছেন দেখুন 3 বলে, কিন্তু জোনা সদাপ্রভুর সম্মুখে হইতে তারশিশে পালাইয়া যাইবার নিমিত্তে উঠিলেন। তিনি জাফতে নামিয়া গিয়া তারশিশে যাইবে এমন এক জাহাজ পাইলেন। তখন তিনি জাহাজের ভাড়া দিয়া সদাপ্রভুর সম্মুখ হইতে নাবিকদের সহিত তারশিশে যাইবার জন্য এক জাহাজে প্রবেশ করেন। আর জোনা কি করলেন? জোনার ইচ্ছা ছিল না যে নিনবির লোকেরা বাঁচুক, জোনার ইচ্ছা ছিল না যে নিনবির লোকেরা উদ্ধার পাক। আর তাই জোনা কি করেছিলেন? জোনাকে বলেছিল ঈশ্বর তুমি নিনবিতে যাও, আর তিনি গিয়েছিলেন তারশিশে। আর তারশিশে যাবার সময় তিনি যে একটা কাজ করেছিলেন, আর সেটা তিনি অন্য এক জাহাজে টাকা দিয়ে তিনি প্রবেশ করলেন। তারপর কি হলো? খুব সুন্দর ঘটনা। আর জোনা তারপর সেখানে গিয়ে সে আরামসে জাহাজের নিচে ঘুমালেন। কিন্তু ঈশ্বর এক মহান ঝড়কে উঠালেন। আর ঝড়কে উঠানোর পর সেখানে ঝড় আসলো, বৃষ্টি আসলো, আর সেখানে নৌকা একদম টলমল করতে থাকলো। আর সেই সময়ে তখন অন্য যে নাবিকেরা ছিল আর অন্য যে ব্যবসায়ীরা ছিল, তারা কি করলো? নিজের ঈশ্বরকে ডাকতে থাকলো। আর তারা বলতে থাকলো যে হে আমাদের ঈশ্বর, নিজের দেবতাকে তারা ডাকতে থাকলো, যে বললো যে আমাদের প্রতি এরকম কেন হলো। আর তারা প্রত্যেকে কাঁদতে থাকলো। যদি আমরা 5 পদে দেখি সেখানে, তখন নাবিকেরা ভীত হলেন, প্রত্যেকজন আপন আপন দেবতার কাছে কাঁদিতে লাগিল।
প্রত্যেকে তারা কাঁদিতে লাগলো, এবার আমাদের কি হবে, এবার কিন্তু যখন তারা গুলিবাট করলো তখন একজনের নাম হলো, সেই ব্যক্তিটি ছিল জোনা। আর জোনা তখন বুঝতে পারলেন যে এই জাহাজে এই ভয়াবহ অবস্থা হওয়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি। তখন জোনা তাদেরকে বললেন যে ঈশ্বর আমাকে ছাড়বে না, তোমরা কি করো, আমাকে এই সমুদ্রে ফেলে দাও। আর তারা কি করলো, জোনাকে সেই সমুদ্রের মধ্যে ফেলে দিল। যখনই সমুদ্রের মধ্যে জোনাকে ফেলে দিল, এক বড় মাছ জোনাকে খেয়ে ফেললো। আর তারপর জোনা সেখানে ঈশ্বরের কাছে ক্ষমা চাইলেন। 2 অধ্যায় খুব সুন্দর লাগা আছে যে যখন জোনা মাছের উদরে থাকিল, আর তখন জোনাকে কি করলো, জোনাকে একটা বড় মাছ সে খেয়ে নিল। আর সেই বড় মাছ যখনই খেলো, আর তখন সেই মাছের পেটে সে চেতনা পেল যে ঈশ্বর আমাকে ছাড়বে না। প্রিয় বন্ধুগণ, ঈশ্বরের পরিকল্পনা এখানে। সে যদি আপনাকে কাজ করাতে চান, তো আপনার জীবনে অনেক রকমের কষ্ট, অনেক রকমের ঝড় নিয়ে আসবে, কিন্তু তবুও আপনার জীবনে সেই কাজটা ঈশ্বর করাবে। আর সেই জোনার জীবন আমরা সেটা দেখতে পাই। আর মাছের পেটে থেকে জোনা বুঝতে পারলা, তখন তিনি ঈশ্বরের মহানত্বকে সে প্রকাশ করলেন, ঈশ্বরের সেই মহানত্বকে সে স্বীকার করলেন আর বললেন, ও প্রভু তুমি মহান ঈশ্বর। ও দেখো 2 অধ্যায় কত সুন্দর, খুব সুন্দর বলছে 2 পদে, আমি সংকট প্রযুক্ত সদাপ্রভুকে ডাকিলাম আর তিনি আমাকে উত্তর দিলেন, আমি পাতালে উদরে আর্তনাদ করিলাম। তারপর যদি আমরা বিশেষ করে আরো দেখি, আমরা লেখা আছে, আমার পশ্চাতে পৃথিবী অর্গল সকল চিরতরে বদ্ধ হইল, তথাপি হে আমার ঈশ্বর সদাপ্রভু তুমি আমার প্রাণ কূপ হইতে উঠাইলেন। কিন্তু 9 পদে বলছি, কিন্তু আমি তোমার উদ্দেশ্যে স্তব ধ্বনি সহ বলিদান করিব, আমি যে মানত করিয়াছি তাহা পূর্ণ করিব, পরিত্রাণ সদাপ্রভুর কাছে। আর তারপর জোনা কি করলো, সেই মাছের পেটের থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। আর যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর ঈশ্বর তখন তাকে কি করলেন, যে জায়গায় তিনি যাওয়ার জন্য ছিলেন সেই জায়গাতে সেই মাছকে তিনি আদেশ করলেন। আর তিনি সেই মাছ তাকে সেই নিনবী নগরে পাঠিয়ে দিলেন। আর সেখানে যখন সেই সদাপ্রভু মাছকে বলিল, আর সেই জোনাকে কি করলো, শুষ্ক ভূমির উপরে তাকে বমি করে দিল, উদ্গরণ করে দিল। আর তখন জোনা প্রথমে ঈশ্বরের ভয়ে সে যেতে চাইছিল না, তার জন্য সে ভাড়া দিয়ে সে তার শেষে যেতে চাইল। কিন্তু ঈশ্বর কি করলেন, তাকে মাছের পেটে রেখে পরে আর একদম সঠিক জায়গায় তখন পৌঁছে দিলেন। কিন্তু জোনার ইচ্ছা ছিল না যে সেখানে মানুষেরা বাঁচুক, কিন্তু তবুও জোনা গেলেন। কিন্তু জোনা এখানে সব থেকে ছোট প্রচার যেটা করেছিলেন, সেটা 1 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে জোনা ভাবুন সব থেকে ছোট প্রচার করেছিলেন। তিনি কি বলেছিলেন যে আর 40 দিনের মধ্যে 40 দিন গত হলে নিনবী নগর উৎপাটন হয়ে যায়। নিনবী নগর যেতে 3 দিন লাগতো, আর 3 দিনের পথে তিনি অর্ধেক দূর গিয়ে পরে আর তিনি ঈশ্বরের বাক্য প্রচার করলেন। কি প্রচার করলেন? 3 অধ্যায় 4 পদে, পরে জোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া 1 দিন পথ গেলেন আর ঘোষণা করিলেন, বলিলেন, আর 40 দিন গত হইলে নিনবী উৎপাটিত হইবে। তার মানে নিনবী শেষ। আর এই কথা যখন তারা শুনতে পেল নিনবীর লোকেরা, তারা আশ্চর্য জ্ঞান হয়ে গেলেন যে সত্যি ঈশ্বর আমাদেরকে নাশ করবে না 40 দিনের মধ্যে। আর তখন সেখানের রাজা নিনবীর রাজা দেখো কি ঈশ্বরে বিশ্বাস করলেন। আর শুধু বিশ্বাস করলে তাই নয়, তারা একদম সব কিছু খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিলেন, তারা চট পরিধান করলেন এবং তারা ঈশ্বরের ভয়ে তারা কাঁপতে লাগিলেন, ঈশ্বর আমাদেরকে নাশ করবেন। আর এটা দেখিয়া জোনা মোটেও খুশি হয়নি, কেন জোনা চাইতেন যেন নিনবীর লোকেরা মারা যায়। কেন মারা যায়? কেননা নিনবীর লোকেরা খুব দুষ্ট ছিল, ইসরায়েলদেরকে, ঈশ্বরের লোকেদেরকে খুব তারা তাড়না করতো। আর তার জন্য জোনা হচ্ছে এই নগর উৎপাটন হয়ে যায়। তার জন্য জোনা কি করলেন, খুব সুন্দর পর্বত উঠে গিয়ে দেখলেন এইবার হয়তো নাশ হবে, কিন্তু সেই নগর নাশ হলো না। আর তখন জোনা পুরো রেগে গেলেন, ঈশ্বর কেন নাশ করছে না, এত সময় হয়ে গেল কেন নাশ করছে না। তো ঈশ্বরকে তিনি এখানে ঈশ্বরের আরেকটা চরিত্রকে প্রকাশ করেন। আমাদের ঈশ্বর কেমন হচ্ছে? আমাদের ঈশ্বর কৃপাময়, করুণাময়। আমরা যদি ঈশ্বরের কাছে অনুতাপ করি আমাদের ভুলের, আমাদের পাপের, তাহলে আমাদের ঈশ্বর আমাদের পাপ থেকে তিনি ক্ষমা করেন, কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল ঈশ্বর। আর সেটা জোনা নিজেই তিনি স্বীকার করছেন। দেখুন সেটা 4 অধ্যায় 1 এবং 2 পদে, কিন্তু ইহাতে জোনা মহা বিরক্ত ও ক্রুদ্ধ হইলেন। তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনতি করি, আমি স্বদেশে কি থাকিতে কি ইহাই বলি নাই, সেই জন্য তড়া করিয়া তার শীষে পালাইতে গিয়েছিলাম, কেননা আমি জানিতাম তুমি কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনাকারী। কত সুন্দর এক ঈশ্বরের বিষয়ে তিনি বলছেন, আমি জানতাম তুমি কিরকম ঈশ্বর। আমাদের ঈশ্বর কিরকম ঈশ্বর?
কৃপাময় ঈশ্বর, তিনি আমাদেরকে কৃপা করেন। আমাদের কোনো যদি ভুল থাকে, আমাদের যদি কোনো অপরাধ থাকে, তাহলে ঈশ্বর আমাদের কৃপা করেন। শুধু কৃপা নয়, দেখা যায় স্নেহশীল। আমাদের সেই যখন আমরা তার কাছে ফিরে আসি, সেই অনুতাপ করি, তখন আমাদেরকে তিনি স্নেহ করেন। তারপর ওই যে ক্রোধে ধীর ও দয়াতে মহান। আমাদের ঈশ্বর, তিনি আমাদেরকে দয়া করেন। আর সে একটু আজকে নয়, তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর দয়াতে মহান। আর তারপর নিনবী লোকেরা যখন অনুশোচনা করিল, আর সেখানে লোকেরা পরিত্রাণ পায়। কিসের দ্বারা? অনুশোচনার দ্বারা। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের জীবনে অনুশোচনার দরকার আছে। এই বর্তমান সময় সব থেকে যেটা নিনবীর মানুষদের মতো আমাদেরও হতে হবে, যেন অনুশোচনা থাকে। যদি অনুশোচনা থাকে, তাহলে ঈশ্বর আমাদেরকে সেখান থেকে উদ্ধার করবেন। আর সেই অনুশোচনাতে কতগুলো মানুষ ছিল এই ছোট্ট ঘটনাতে। জোনা যে বিরক্ত হয়ে যাচ্ছিল সেই জায়গায়, কেন বিরক্ত হয়েছিল? কেননা সে মারতে যায়, সেখানে লোকেরা খুবই দুষ্ট, কিন্তু যেগুলো মন ফিরালো, আমাদের ঈশ্বর হচ্ছে কৃপাময় আর দয়াময়। আর সেখানে কত মানুষ ছিল জানি, সেখানে যদি 11 পদে দেখি, 4 অধ্যায় 11 পদে শেষ পদে, তবে আমি কি নিনবীর প্রতি, ওই মহানগরের প্রতি দয়াদ্র হইব না? অথচ এমন 1,20,000 অধিক মনুষ্য আছে, যাহারা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানে না, আর অনেক পশুও আছে। ঈশ্বর দেব কত সুন্দর এখানে বলি যে যারা দক্ষিণ ডান হাত দিয়ে বাম হাতে জানে না, তাদেরকে কি আমি নাশ করে দেবো? কিন্তু তারা তখন অনুতাপ করেছে। আর সেখানে সেই 1,20,000 লোক বেঁচে গেল। কিসের দ্বারা? জোনার প্রচারের দ্বারা। জোনা চাইছিল না যে আমি সেখানে যাই, সেখানে গিয়ে আমি ঈশ্বরের বাক্যকে বলি। কিন্তু ঈশ্বর যদি আপনার জীবনে চান যে আপনার দ্বারা আশ্চর্য কাজ করাবেন, ঈশ্বর কোনো না কোনো কারণবশত আপনার জীবনে কাজকে করাবেন, এটা মনে রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, ঈশ্বর হচ্ছে আমাদের করুণাময়, প্রেমময়। তিনি আমাদের দয়াবান ঈশ্বর, তিনি আমাদেরকে দয়া করে থাকেন। তার সঙ্গে আমরা সেই ঈশ্বরের আশীর্বাদকে পূর্ণ করি। আর এই জোনা ভাববাদীর গল্পের দ্বারা যেন ঈশ্বর আমাদের প্রত্যেককে এই শিক্ষাতে নিয়ে যায়। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে। আশা করি এই জোনা ভাববাদীর গল্প এই কম সময়ের মধ্যে আপনাদেরকে ভালো লেগেছে। আরো যদি বিশেষ কিছু জানতে চান, নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আপনাদের প্রত্যেককে